কি করে এখানটায় এসে কোনো পেপার না দেখিয়ে We are করছেন? not authorized to আঙ্গুল দেখিয়ে apply anything আঙ্গুল or দেখিয়ে আমরা- কথা বলবেন না স্যার। আমরা authorized নাই। আমরা আঙ্গুল authorized দেখিয়ে নাই। কথা বলবেন না। It is nowadays it is the business of media people to harass people in this way. কি করে হ্যাঁ কথায় বলে একটি গাছ একটি প্রাণ, অথচ চলছে জঙ্গলরাজ। একদিকে রাতের আধারে বনদস্যুদের তাণ্ডব, অন্যদিকে গায়ের জোরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বৃক্ষছেদনে মগ্ন পাওয়ার গ্রিড সংস্থা। প্রশাসনিক কর্তাবাবুদের উপস্থিতিতে মাফিয়ার মতন দাদাগিরি দেখিয়ে জায়গা দখল মুক্ত করতে মরিয়া পাওয়ার গ্রিড। সাবস্টেশনের বৈদ্যুতিক পরিবাহী তার নিয়ে যাওয়ার জন্য বিলোনিয়া শহরতলি সাতমুড়াস্থিত দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয় সংলগ্ন এলাকায় লক্ষণ দেবনাথের বাগানে জোরপূর্বক প্রবেশ করে মূল্যবান সেগুন বাগান ধ্বংস করার অভিযোগ উঠল পাওয়ার গ্রিড সংস্থার বিরুদ্ধে। জায়গাটি কানু সেনের অ্যালটমেন্টের জায়গা। এখানে লক্ষণ দেবনাথ দীর্ঘদিন যাবৎ লিজে নিয়ে বাগান করছেন বলে জানা যায়, অথচ কোন প্রকার ক্ষতিপূরণ ছাড়াই শনিবার সকালে হঠাৎ করে পাওয়ার গ্রিড সংস্থার ঠিকাদার এবং সাইট ম্যানেজারের পরিচয় দিয়ে MS চৌধুরী নামে এক রুক্ষ ব্যক্তি সাঙ্গপাঙ্গ নিয়ে বাগানে প্রবেশ করে 12 থেকে 14টি সেগুন গাছ কেটে ফেলে। এই খবর গাছের মালিক লক্ষণ দেবনাথের কানে পৌঁছতেই লক্ষণ দেবনাথ ছুটে গিয়ে বাগানে বাধা দেন কর্মরত আধিকারিকদের এবং চুরি করে গাছ কাটায় নিযুক্ত শ্রমিক সহ ঠিকাদারকে। যদিও ঘটনাস্থলে পূর্ব থেকেই বিলোনিয়া থানার পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। সূত্রের খবর অনুসারে পাওয়ার গ্রিড সংস্থা বিলোনিয়া থানাকে আগে থেকেই নিয়ে গিয়ে সেখানে দাঁড় করিয়ে রেখেছিল। এক প্রকার বাক বিতণ্ডার মধ্যে বন দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত হয় এবং ঘটনাস্থল থেকে গাছ কাটার জন্য নিয়ে যাওয়া হ্যান্ড স মেশিন সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এই বিষয়ে সংবাদ প্রতিনিধিরা যখন পাওয়ার গ্রিডের আধিকারিকের নাম করে গাছ চুরি করতে আসা MS চৌধুরীকে প্রশ্ন করেন, তখন তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। অসংলগ্ন কিছু ইংরেজি শব্দ ব্যবহার করে সাংবাদিকদের সাথে অমায়িক দুর্ব্যবহার করতে থাকেন এবং একসময় কোবরা সাপের মতন ফোনা তুলে কর্মরত সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দেন। যদিও ঘটনাস্থলে এমন অমায়িক দুর্ব্যবহারের সময় উপস্থিত কর্তব্যরত পুলিশের নীরব দর্শকের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। প্রকাশ্য দিবালোকে সংস্থার নামধারী মাফিয়া MS চৌধুরীর অভিনব কায়দায় জোর জবরদস্তি করে মূল্যবান গাছ কাটা বন্ধ করতে গিয়ে হেনস্থার শিকার হয় সাংবাদিকরা। এই প্রসঙ্গে বাগানের মালিক লক্ষণ দেবনাথ অভিযোগ করেন যে ওনাকে পাওয়ার গ্রিড সংস্থার পক্ষ থেকে কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস পর্যন্ত দেওয়া হয়নি। উল্টো ওনাকে পাওয়ার গ্রিড সংস্থার পক্ষ থেকে উকিল নোটিশ ধরানো হয়েছে। মাফিয়াদের মতো ব্যক্তিগত সম্পত্তির উপর নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ঠিকাদার এবং পাওয়ার গ্রিড সংস্থার জোর জুলুম করে গাছ কেটে জায়গা দখলের ঘটনাকে দেখে প্রত্যক্ষদর্শীরা রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েন। যদিও লক্ষণ দেবনাথ আগামী কিছুদিনের মধ্যে সংস্থার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন। সাফ কথা বলতে গেলে জনমনে এখন একটাই প্রশ্ন, নেই কোনো সরকারি আদেশনামা, নেই কোনো পরিচিতির প্রমাণপত্র, অথচ প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে গাছ কাটার সাজ সরঞ্জাম নিয়ে এক প্রকার অভিনব কায়দায় প্রকাশ্য চৌধুরী বাবুর ডাকাতির মতো ঘটনাকে ঘিরে বন দপ্তর কিংবা ঘটনাস্থলে আগে থেকেই অপেক্ষারত পুলিশ প্রশাসন কি সত্যি কিছু জানে না, নাকি এর পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? এখানে উল্লেখ্য, কোনো এক কালে লক্ষণ দেবনাথের বাগান থেকে একটি নোটিশের মাধ্যমে 43টি প্রাপ্তবয়স্ক সেগুন গাছ কাটার নোটিশ ধরানো হয়েছিল ঠিকই, কিন্তু কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়ার কথা কোথাও উল্লেখ করা হয়নি। এই বিষয় নিয়ে অনেকেরই চক্ষু চড়ক গাছ। যাই হোক, সংবাদ প্রতিনিধিরা গাছ কাটাতে আসা আধুনিক বনদস্যুদের কাছ থেকে যতবারই ঘটনার স্পষ্টতা জানতে চাইছেন, পাওয়ার গ্রিডের নামধারী কর্তব্যরত আধিকারিক অর্থাৎ দুর্ব্যবহারে মাহির MS চৌধুরী উপস্থিত বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের অফিসারদের একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দেন। বারবার বিজ্ঞের মতো সংস্থার GM এর সাথে ভুয়ো কলে ফোন করে কখনো বা জেলা শাসক, কখনো বা মহকুমা শাসক, আবার কখনো বা বন দপ্তরের জেলা উচ্চ আধিকারিকের দিকে স্পষ্ট আঙুল দেখিয়ে দিচ্ছেন কোন সাহসে। এখন সেটাই দেখার। স্যার আমাদের জানা মতো যে ফরেস্টেরই গাছ ওনারা কাটছেন, যাই কিছু হোক, কিন্তু পারমিশন লই আপনি কাটতে হইব। স্যার ডিভার সঙ্গে আলাপ করছেন এই এক নাম্বার পারমিশনের কোনো পেপার ওনারা দেখাতে রাজি নেই, দেখাতে পাচ্ছে না। আর পাশাপাশি ওনারা যে মেশিন দিয়ে কাটছে ওই মেশিন নাকি ইলিগেল নয়। ইলিগেল না স্যার? আপনি কি দেখলেন? মেশিনটা কি? মেশিন তো এটা ওই কি জানতে মেশিনে আপনি সিজ করে নিলেন দেখলাম, কেন স্যার? এটা তো কোনো পারমিশন নাই। আচ্ছা, তাহলে স্যার ডকুমেন্ট কিছু নাই। তাহলে পেপার ডকুমেন্ট ছাড়াই ওনারা একদম নিজের ইচ্ছে মতো করতে পারবে? না না না। স্যার কোনখানে এলেন? এইটা তো মানে সিএম অফিসে কিনারে একটা টাওয়ার বসানোর জন্য তারা এখানে পাওয়ারে আইছিল। তো
আচ্ছা। ওইখানে অ্যালটমেন্টের মানে কি জায়গা একটা এই মালিকের সাথে তারা কোনো কথাবার্তা হয়েছে না, মালিকের কোনো ইনফর্ম পাইছে না, তারা এইভাবে করে এখানে অপারেশন করতে আসছে, এইটুকু আমি এখন তো মালিকের সাথেও কথা নেই, কোনো পেপারও দেখাতে পারলো না। ওনারা তো পাওয়ারে জানে, এটাতে আমি কিছু জানি ব্যাপারে, তারা মালিকের সাথে কনফার্ম করে করছে না করছে, এখন মালিকের থেকে শুনলে তারা কোনো কিছু মানে মালিকের কথা বাদই দিলাম, কিন্তু প্রশাসনিক স্তরেও ইন্টিমেশন দেওয়া নেই। ইডিও না বলতে এইটা তারা করছে না করছে, এটা তো আমি বলতে পারতেছি না এখন যতটুকু আমি শুনলাম। বললেন ইভেন ডিএফও তার নিজের যেগুলো আছে অনেক লেখালেখি করেছি, উনি নিজেরগুলোও কেটে দিয়েছে। এর মানে আপনার এই কাজের জন্য আমরা ডিএম, এসডিএম এবং ডিএফওর কাছে যেতে হবে। যেগুলো আছে পাবলিক জোতে আছে কনসার্ন ওনারের সঙ্গে আলাপ করিয়া তহসিল ভেরিফিকেশন করিয়া আমরা করি, এবং যেগুলো কম্পেনসেশন হয় রেভিনিউ ডিপার্টমেন্টের রেট আছে সেই রেট হিসাবে এটা payment কিন্তু লিগ্যাল কিছুই তো দেখাতে পারলেন না। না, আপনাকে কেন দেখাবো? আমি ওপরে আমাদেরকে নয়, প্রশাসনকে দেখাতে পারলেন না আপনি। আপনার জিএম এর সাথে বরাবর কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছেন সবার। GM এর সঙ্গে তাহলে হবে তো, GM authorized person হবে। অতএব উনি আসছেন, উনি এলেন না কেন? তো আসবে, উনি আসবে, দরকার হলে আসবে। হ্যাঁ, কিছু দেখাতে পারলেন না। ঠিক আছে, আপনি আমার সাথে আপনার সাথে কথা বলে লাভ হবে না, কারণ আপনি এটা অন্য কোনো ইন্টারেস্টের কথা বলতেছেন। বুঝতে পারছি না কি বোঝাতে চাইছেন আপনি। আপনি কোন ইন্টারেস্টে কথা বলছেন? এখন তারা আমি দোকানে তারা আইয়া পুলিশ নিয়ে আইয়া তারা আমার সবটি গাছ কাটতে লাগছে, আমার কোনো জানানি নাই, কিচ্ছু নাই, সব গাছ কাটি আমার ফতে লাগছে। আমি এর দূরে গাছ উড়ে মানুষ করছি, আমি গাছের বিশেষ করি। আমার গাছ দেখেন মরি রয়েছে, আমি কাটি না, ধন নিজের ফোলারে কাটিয়ে মরি রয়েছে, মানুষের লার্কি কাটি নিয়ে যায়, আমি গাছ কাটি না। গাছ কাটতে পারলে মনে হচ্ছে ফোলারে কাটিয়ে মানুষের লার্কি নিয়ে যায়, আমার মরা গাছ আমি নি না, নিয়ে চিরাই না, আমি কাঠের বিশেষ করি। আমি একটা গাছ এখান থেকে নিয়ে চিরাই না, মানুষের কাটতে লার্কি নিয়ে যায়। আমি ওখান খবর পাইয়া দৌড়াইয়া আইছি, আওয়ানোর পরে তাই আমারে কইতেছে তারে প্রশাসনের লইয়া আইছে। আমি বললাম যে ডিএম এর অর্ডার আছে, আমি তাহলে আমার ডিএম এর অর্ডার কপিটা দেন, আমি চলে যাবো, আপনারা কাজ আপনারা করেন, আমি বাধা দিতাম না, কিন্তু আমাকে কাগজ দিতে হবে। কোনো কাগজ ছাড়া আপনারা আমার গাছটি কাটতে লাগবেন, আগে আমার ক্ষতি করবেন পরে পূরণ করবেন, এটা কোন দেশের কথা?